আমরা আজকে গুড মর্নিং গুড মর্নিং। তো আমরা আজকে একটা নতুন জায়গা যাচ্ছি আফ্রিকাতে। সেই জায়গাটার কি নাম? বন্তু বিচ। বন্তু বিচ। তো একটা বিচে যাচ্ছি, যদিও আমার এই ড্রেসটা বিচের সাথে একদম মানানসই নয়, তবু আজকে গরম পড়েছে খুব বলে এই কটনের চুড়িদারটা পরেছি। আমরা সবাই রেডি? হ্যাঁ, সানগ্লাস নিয়ে বাইরে প্রচুর রোদ উঠেছে। তো চলুন আমাদের সাথে চলুন। বন্তু বিচের ভিউ দেখতে। চলুন। উঠছে না তো, আমার মুখটা উঠছে না কেন? হয়েছে। হাই। সব রেডি আমরা। খুলে গেছে দরজা। এখান থেকে নিতে আমরা সবাই এখন যাচ্ছি বন্টু বিচে। বলো কি আমরা বক্তব্য? বেরিয়েছি বন্তু বিচের উদ্দেশ্যে। আননোন ডেস্টিনেশন। জানি না এখন কিরকম কি হবে। আছে না আছে খবর পেয়ে বেরিয়েছি আর কি। যাই হোক, রবিবারের সকাল একটু ঘুরে আসা দরকার। সাজুগুজু করে বেরিয়ে পড়েছি অনেকদিন পরে, এক অনেকদিন মাস পর পরে। আমরা উইকেন্ড পেয়েছি। এক মাস পরে কাজের চাপে বেরোতে পারিনি। তো থাকুন আমাদের সাথে, দেখি কিরকম বীজটা লাগে। জানাবো আপনাদের। আমরা এসে গেছি এখন বন্তু বিচে। সামনে আছে এরকম একটা এন্ট্রেন্স, এই যে লেখা আছে বান্তু বিচ রেস্টুরেন্ট অ্যান্ড বার। ও ভালো, হ্যাঁ। একটা ভিলেজ টাইপের দিয়েছে, লুক দিয়েছে না? বাবা, কি খাবার দাবার বানানো হচ্ছে গো, হেভি সেন্ট আসছে তো। বলছো ইন্ডিয়ান। হ্যাঁ। This is water and cheap for water. It's cheap for my daughter. দাদা পাপা আসো। ও দারুণ, হ্যাঁ। আচ্ছা, নাম বলতে নেই, নাম বলছো। দাঁড়াও, হাত ধরো। দাদা পাপা আসো। কি সুন্দর। আমরা আসতে চাইছিলাম না, শুধু শুধু মিস করে যেতাম। এই তো বাবা আসছে। এই জায়গাটা পুরো একদম সেই সমুদ্রে জলের মতো সাউন্ড দিচ্ছে। সাউন্ড না, এটাই হচ্ছে। ভালো না?
ওই দেখো নৌকা। এতদিন ছুটি পেয়েছি আসিনি কেন এখানে? এসে এসে ভালোই তো ভালো লাগবে সারাদিন। পরীক্ষা হয়ে যাক মাম্মামে, তারপর আসবো। আবার আসবো। বাপরে কি নিচু জায়গাটা। ভাল লাগছে? দারুণ দারুণ। তাহলে এক্সপিরিয়েন্সটা বলো। সব বসে আছে, চলো। মোনামি ইজ হিয়ার। বালি ঢুকে গেল। তো ঢুকুক না, এই, কি হয়েছে? জুতোয় বালি ঢুকে গেছে? হ্যাঁ। मोनामी इज हियर। बहुत देर हो गए ना आने में, अरे हम लोगों को उतार दिया था टैक्सी से। गाड़ी नहीं मिल रही। তো দেখছেন তো, এই হচ্ছে সেই দোজো রিভার। আর এই দোজো রিভারের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত জোর জোর ঢেউ, মানে একটা সাউন্ড আসছিল জলস্রোতের, তো সেইটা আমরা প্রচণ্ডভাবে উপভোগ করেছিলাম সারা দিন। ওইখানে জলের মধ্যে পা দিয়ে বসে থেকে আনন্দ করছিলাম। তো সেখানে আপনাদেরও শোনাবো যে সাউন্ডটা কতখানি মানে একদম ক্লিয়ার এবং জোরে জোরে আসছিল। তো ওইখানে আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম সেই সানডেটাকে। তো দেখুন সন্দীপ এগিয়ে যাচ্ছে আর আমরা তো অবাক দৃষ্টিতে এই বান্তু বিচের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করছিলাম। बॉटल बॉटल ये सब है। পৌঁছো তোমরা, ভিড় তোমরা মাছ ধরতে যাচ্ছ তিনজনে মিলে? ভেরি গুড সেব্বো। अरे उसको समझ में नहीं आ रहा है। কি হয়েছে মাম্মা? डाउनलोड करिए, ट्रांसलेट कर देगा। आपका सही है, आप खड़े थे ना एक ऐप बना देंगे तुरंत। हम इसीलिए। এই মাম্মা পাপার কাছে দাঁড়াও, দেখো বারবার উঠছে না। সমৃদ্ধি এদিকে এসো, দৌড়াচ্ছে শুধু, দেখুন না এদিকে চারদিকে দৌড়াচ্ছে। এই যে ওর বন্ধু ডাকছে। তো জামাটা পুরোই ভিজে যাচ্ছে, আমি একটা পাতলা কটনের জামা পরেছি। এত বাইরে ওয়েদারটা গরম, কিন্তু এনজয়টাই বড় কথা, জামা ভিজে যাওয়াটা বড় কথা নয়। খুব আনন্দ করছি। আমার মাম্মি রেডি করছি। সমৃদ্ধি বলো একটু হাই। হাই। ভালো লাগছে? হ্যাঁ। महिला मंडली इधर है, इधर चल रहे हैं महिला मंडली, बच्चे मंडली का इधर है। और हम लोग यहाँ पे कोशिश कर रहे हैं कि छतरी लगाने का। दिस इज, ये श्रेयस है, वेरी गुड बॉय। ये हम लोग कोशिश कर रहे हैं कि छतरी को इधर लगाया जाए, पानी में हम लोग बैठेंगे। আরে বাইরে জায়গাটা ফোর্স দেখুন জলে। বাবা দেখে আসিস ওদিক দিয়ে। মামা কোথায় উঠছো তুমি? कहिए आप लोग कीजिए, कुछ बातें बातें कीजिए, वीडियो उठ रहे हैं। अपने अपने अनुभव बताइए। बहुत ही अच्छा लग रहा है। हम 6 महीने हो गए, 6 महीने में आ जा रहे हैं। बहुत अच्छा लग रहा है। वेरी गुड। थैंक यू सो मच लाने वालों को। नो नो नो, मैंने प्लानिंग किया था, लोकेशन मेरा ढूंढा हुआ है बस। थैंक यू सो मच गाइस। चलिए।
আর দেখুন বাচ্চারা জল পেয়ে কতটা খুশি। তারা তো আর মানে কোনো কিছুই তাদের কাছে ঠিক নেই, কি রোদ কি না কি বার কি দিন সবই ভুলে গেছে, কটা বাজে সেও ভুলে গেছে। সারা দিন তারা শুধু এই জলে পা দিয়ে খেলেই যাচ্ছে, বালি নিয়ে ঘেটেই যাচ্ছে এবং জামা কাপড় সমস্ত কিছু ভেজাচ্ছে। তবু একটাই তো দিন, তারা আনন্দ করছে, আমরা কিছুই বলতে পারছি না। আনন্দ করবে বলেই তারা এসছে। তো বাচ্চাদের তাদের মতো খেলতে দিতে আমরা ছেড়ে দিয়েছিলাম। তো তারা দুজনে মিলে খুব আনন্দ করছিল, আমরাও তাদের একটু একটু করে ভিডিও ক্লিপিংস তুলে রাখছিলাম। সাঁতার জানিস তো? না না না, পড়ে যাবে, তারপর বালিটা সরে সরে যাচ্ছে পায়ের নিচ থেকে, সেইটাই ভয়ের ব্যাপার। আর এই জলের স্পিড আছে, জল এখন বাড়ছে, সকালবেলা এতটাও জল ছিল না, জলটা একটু বেড়ে গেছে। না না, ছেড়ে দাও ওকে, টানাটানি। আমার সাথে ভালো লাগছে মাম্মা? ওদিকে তার ক্যামেরার দিকে বলে ভালো লাগছে, খেলছি। আস্তে গায়ে জল দেয় না। আর ভিজে যাবে পাপা, করে না অমনি। এইখানে বালিগুলো দেখুন, পুরো পাটটা সাদা বালি। তো এখানে অনেক চেয়ার পাতা আছে এরকম, আমরাও এরকম একটা চেয়ারেতে মানে চেয়ার টেবিল সব পাতা আছে, অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে সবাই বসে এনজয় করে, খায় দায়, জলে পা ডুবিয়ে সময় কাটায়, খুবই ভালো। আমাদের সব ফ্রেন্ডরা ওখানে বসে আছে। সব ছবি দিচ্ছে, কিছু করার নেই, ছবির জন্যই আসা। হ্যাঁ, ভালো লাগে। ভালো লোকে। বলো কেমন ফিলিংস হচ্ছে? আজকে যে জায়গাটায় এসেছি, লেকটা এত ভালো। এটা লেক না, এটা নদী। ও আচ্ছা, sorry, এটা নদী। তো এখানে যেন মনে হচ্ছে লেকের মতোই হয়েছে। তো এই যে source আছে, এখান দিয়ে খুব ফোর্সে জল আসছে, এদিকেও ফোর্সে জল আসছে। আর ওয়েদারটা এত গরম আর জলটা এত ঠান্ডা, পা দিয়ে দাঁড়িয়ে থাকলে এমনিই ভালো লাগবে। খুব সুন্দর লাগছে। আমি সমৃদ্ধির পাপা সবাই মিলে আনন্দ করছি। আর আমাদের ফ্রেন্ডরাও এসছে সবাই, এই দেখুন এখানে আমাদের দৃষ্টি এসছে, বৃষ্টি হাই করো। এখানে আমার সব বন্ধুরা সব এসছে, সবাই ইন্ডিয়ানস। তো এতক্ষণ ধরে আমরা সবাই মিলে পপকর্ন, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস সবাই সব কিছু খেলাম, একটুখানি টাইম স্পেন্ড করছি, তারপর বাকি কি অর্ডার করব দেখি। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে আমাদের, জলটা ভালোই গভীর আছে, খুবই ভালো লাগছে। দেখুন এখানে পুরো জায়গাটা দেখুন। তো আমি তো সেইভাবে জামাটা পুরো ভিজে যাচ্ছে আমার, এইটাই যা। বিচের মতন জামা মানে ড্রেস আপটা করে আসা হয়নি আজকে, ভালো লাগে। আজকে আমার ওয়াইফ এসছে বান্তু বিচ, এটা একটা রিভার অফ কঙ্গো। এখানে জলের ফোর্সটা দেখুন, এটা একটা ওয়াটার ফলস টাইপের, স্মল কিন্তু ওয়াটার ফলস। এরা আমরা সব জলের নিচে দাঁড়িয়ে আছি এখানে। একটা এদিকে একটা ফলস আছে, এদিকে একটা ফলস আছে। দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত বালি, আসতে বেটা। এত বালি, বালিতে পা রাখলে বালিতে পাটা ঢুকে যাচ্ছে, এভাবে দাঁড়িয়ে থাকলে বালিতে ধীরে ধীরে সরে যাচ্ছে। তো এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু খুব যাচ্ছে ভালো না, ফিলিংস ধীরে- হচ্ছে, উপরে গরম। আজকে একটু ওয়েদার আমাদের এখানে টেম্পারেচারও বেশি আছে, হ্যাঁ, আমাদের টেম্পারেচারও বেশি আছে। দেখুন মেয়ে আমার ঘুরে বেড়াচ্ছে, টেম্পারেচারও বেশি আছে, আর এদিকে নিচে ঠান্ডা উপরে গরম, খুব ভালো কম্বিনেশনে আছি আমরা। weatherটা গরম আর পায়ে জলটা এত ঠান্ডা, খুব সুন্দর লাগে। হ্যাঁ।
তারপর আমরা গেছিলাম এসেনগো নামে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা আছে কঙ্গো আফ্রিকাতে। তো এই এসেনগোতে সমস্ত ইন্ডিয়ান মেনু পাওয়া যায় খুব সুন্দরভাবে। তো আমরা ওখানে কি অর্ডার করব, কিছু স্ন্যাকিং অর্ডার করব নাকি একদম ডিনার অর্ডার করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। সারাদিন বাদে এতটাই হাঁপিয়ে গেছিলাম। কিন্তু মাম্মামের তো একটাই জিনিস সব থেকে বেশি ফেভারিট, সেটা হচ্ছে মোমো। তাই 2 রকমের মোমো, 2টো ভ্যারাইটি অফ মোমো আমাদের অর্ডার করা হয়েছিল। একটা হয়েছে তন্দুরি মোমো, জাস্ট তন্দুর মোমো, আর একটা স্টিম মোমো। চিকেন রাইস 4000, চিকেন মাঞ্চুরিয়ানও 4000, চিকেন চাউমিনও 4000, চিকেন 65 5000, চিকেন ফ্রাইড রাইস 4500। এখানে গোলাপ জামুন ডেজার্টও পাওয়া যাচ্ছে। যা ইচ্ছা অর্ডার করুন আর খান। দুটো মোমোই ছিল খুব সুন্দর এবং দারুণ ইয়ামি অ্যান্ড টেস্টি। তো আমরা খুব ভালোভাবে সেই মোমোটা এনজয় করেছিলাম। দেখুন রিভার সাইড এটা রেস্টুরেন্টটা, এখান থেকে পুরো রিভারটা ওই পারে হচ্ছে কিনশাসা। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে এসেঙ্গো, এটা বললাম আপনাকে। এটা বাইরের আউটকামটা। সুন্দর স্পোর্টস বার টাইপের বানিয়েছে, খেলা চলছে। এই 2টো ফ্লোর, উপরেও বসতে পারবেন আপনি, নিচেও এখানে বসতে পারবেন, ভেতরেও অল্প সিট করা আছে। আমাদের তন্দুরি মোমো আর স্টিম মোমো, তাই তো? সসও দিয়েছে। এগুলো ঝাল সস। মেয়েকে সমেত নিয়ে একটু নিচু করে দেবো, এগুলো সমেত সামনে ভিডিও নিয়ে ভিডিও চলছে তো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, জিভে জল চলে আসছে, অনেকগুলো করে দিয়েছে। টাকা মা, টাকা টাকা টাকা। ওইটা বন্ধ করি। পুরো চিকেন মোমোর ভেতর এই এতটা পরিমাণ করে চিকেন রয়েছে। খুবই ভালো বানিয়েছে মোমোটা। আর বলো কেমন লাগছে মাম্মা? ভালো লাগছে, ভালো লাগছে? তোমার কেমন লাগছে? চিকেনটা দিয়ে তো আমরা এসেনগো রেস্টুরেন্টে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম এবং আস্তে সেখান আস্তে থেকে মাম্মা। আমরা হাত বেরিয়ে ধরবে। পড়েছিলাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের ভালো লেগে থাকলে নিশ্চয়ই একটা কমেন্ট দেবেন আমার কমেন্ট বক্সে। তো আজকের মতো এখানেই আমি আমার ব্লগ শেষ করলাম। আসবো আরও নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।